বরং বলো আমরা মুসলিম। মুসলিম বলো, মুমিন বলো না। এক ওয়াক্ত নামাজ পড়ে না ঠিকভাবে, কিভাবে সালাত আদায় করতে হয় জানে না। 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে পড়ে না। দোয়া কালাম ঠিকভাবে মুখস্থ নাই। বলে যে আমি পাক্কা ঈমানদার। কি বলে? পাক্কা ঈমানদার আমি, মুমিন। ঈমানদার মানেই মুমিন, আমি মুমিন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, তার মানে তার সাহাবী হয়ে গেছেন, নতুন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, কুরআন নাযিল হচ্ছে, তারা দাবি করেছে যে আমরা মুমিন। আল্লাহ বললেন যে না, মুমিন বলো না, মুসলিম বলো। ক্বালাতিল আরাব আমান্না, যারা বেদুইন তারা বলছে যে আমরা ঈমানদার। আল্লাহ বলেন যে না, কুলু আসলামনা, বলো যে আমরা ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে এখনো ভালোভাবে প্রবেশ করে নাই, ঈমান বদ্ধমূল হয় নাই, মজবুত হয় নাই তোমাদের, এখন তোমরা মুসলিম বলো, মুমিন বলো না। প্রিয় উপস্থিতি, ঈমান কি জিনিস তাহলে? মুমিন কি? দ্বিতীয় স্তর হলো মুমিন। মুমিন হলো দ্বিতীয় স্তর। মুমিন হলো দ্বিতীয় স্তর। মুমিন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াতগুলোকে তাদের কাছে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের প্রতি তারা তাওয়াক্কুল করে। আল্লাহ যেটা বলেছেন, কোরআনে এটা এসেছে, হাদিসে এটা এসেছে, আল্লাহর কথা, রাসূলের কথা তারা বিশ্বাস ভরে মেনে নেয়, তার উপরে তারা তাওয়াক্কুল করে, ভরসা করতে পারে। এটা হলো ঈমান, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা মুমিন, যখন আল্লাহর এই আয়াতগুলো বলা হয়, কোরআন বলা হয়, সেই হাদিস যখন তাদের সামনে পাঠ করা হয়, তখন তারা এটা মনে অনুভব করে যেটা আমাকে অনুসরণ করতে হবে, এটা আমাকে মানতে হবে, এটা আমার ঈমান নিয়ে আসতে হবে। এরকম বিশ্বাস, এরকম তাওয়াক্কুল, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেশি হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই কাজ আমাদেরকে করতে হবে, তাদের ঈমান বেশি হয়ে যায়। এটা হলো দ্বিতীয় স্তর, মুমিন। 3 নম্বর হলো মুত্তাকি। 3 নম্বর স্তর হলো মুত্তাকি। এটা আমরা জানি যে তাকওয়া হলো আপনি হারাম কাজ থেকে তো দূরে থাকবেনই, যেটা সন্দেহজনক জিনিস সেটা থেকে আপনি দূরে থাকবেন। যেটা হারাম জিনিস, হারাম কাজ আল্লাহ যেটা নিষিদ্ধ করে ঘোষণা করেছেন, সেটা থেকে আপনি দূরে থাকবেন, বিরত থাকবেন। যেটা আপনার কাছে সন্দেহজনক বিষয় মনে হয়, সন্দেহজনক বিষয় থেকে আপনি দূরে থাকবেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। এটা হলো 3 নম্বর স্তর। 4 নম্বর স্তর, 4 নম্বর স্তরের ব্যাপারে বলা হচ্ছে যে মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিন, সৎ কর্মশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা প্রকাশ্য সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়দ, এবং রাগ নিয়ন্ত্রণ করে, রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। এই কাজ যারা করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে দেয়। 3 নম্বর হচ্ছে যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ বললেন যে এই সৎ কর্মশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সৎ কর্মশীল, মুহসিন, এই মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিন কারা? মুহসিনদের সম্পর্কে হাদিসে এসেছে যে
যেন তুমি এটা মনে করো ইন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে এটা মনে করো ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। যে কোনো আমল আপনি করবেন, এখন আমরা কথা বলছি মনে হচ্ছে যে আমরা আল্লাহর সামনে রয়েছে, এরকম অনুভূতি যদি না আসে তাহলে অন্তত এটা অনুভূতিতে নিয়ে আসতেই হবে যে আল্লাহ আমাদেরকে দেখছেন, আমরা আল্লাহ দৃষ্টির বাইরে নেই, তিনি আমাদেরকে দেখছেন, এরকম অনুভূতি নিয়ে আসা। সহিহ মুসলিমের হাদিস, বুখারীতে হাদিস রয়েছে। প্রিয় উপস্থিতি, এই অনুভূতির নাম হলো যাদের সকল অবস্থায় যে আল্লাহ আমাদেরকে দেখছেন, আমরা আল্লাহর সামনে রয়েছি, অথবা আল্লাহ আমাদেরকে দেখছেন, আমরা আল্লাহকে দেখছি বা আল্লাহ আমাদেরকে দেখছেন, আমরা আল্লাহর দৃষ্টির বাইরে নেই, এই অনুভূতি নিয়ে আসার নাম হলো মসজিদ। এর স্তর হলো সবার উপরে 4 নম্বর স্তর। সুবহানাল্লাহ। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই যুব সমাজ যে আল্লাহ আমাকে দেখছেন, যে কোনো কাজ করব, মোবাইল ব্যবহার করব, যে আল্লাহ আমাকে দেখছেন, আমার সামনে আল্লাহ রয়েছেন, এটা যদি না মনে হয় তাহলে মনে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এটা মাথায় থাকলেই আপনি মুহসিন হয়ে যাবেন, সৎকর্মশীল। 4টি স্তরের উপরে স্তরে আপনি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এই কারণে এই অনুভূতি যদি নিয়ে আসে হয় তাহলে যুব সমাজ যে অবক্ষয়, যুবতীদের যে অবক্ষয় সময় চলছে এখন, একজন গোপন প্রেম করছে, একজন জেনার সাথে লিপ্ত রয়েছে, একজন পরকীয়া করছে, এই বিষয়গুলো থেকে তখনই বেরিয়ে আসা সম্ভব হবে যখন এই অনুভূতি আমাদেরকে হবে মুহসিন আমরা হতে পারব, যে আমাদের কাজকর্ম সব কিছু আল্লাহ দেখছেন বা আমাদের সামনেই আল্লাহ রয়েছেন। এই অনুভূতি যখন আমাদের আসবে তখন এই মুহসিন আমরা হতে পারবো, আর এই সমাজের অবক্ষয়, যুব সমাজের অবক্ষয় তখন কমে যাবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম সময় নষ্ট করার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর হাদিস 6412 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নি'মাতান, দুটি নিয়ামত, মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ এই দুটি নিয়ামত নিয়ে তারা ধোঁকায় পড়ে রয়েছে, ধোঁকাগ্রস্ত হয়েছে দুটি নিয়ামত পেয়ে। এই দুটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন, যুবককে দিয়েছেন, যুবতীকে দিয়েছেন, টিনেজ বয়স যাদের তাদের দিয়েছেন, উঠতি বয়স যাদের তাদের দিয়েছেন। এই নিয়ামত বেশিরভাগ মানুষ পেয়েছে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ, সকল মানুষ এই নিয়ামত গুলো পেয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে বেশিরভাগ মানুষ। তার একটি হলো আসিহা, সুস্থ শরীর, 2 নম্বর হলো ফারাগ, অবসর সময়। সুস্থ শরীর রয়েছে, দেখেন যে এত সুন্দর একটা আয়োজন করা হলো, এত প্রসার করা হলো, এত প্রসার করা হলো, এই এলাকায় কি মানুষ এই কয়জন? এই মাইকের আওয়াজ যে যাচ্ছে এই কয়জন মানুষের কাছে যাচ্ছে, তারপরে এমনি কোনো কাজ করবে না, কিন্তু এটা তো দিন শেখার জন্য তারা আসবে না। মুয়াজ্জিন আযান দিচ্ছে দৈনিক 5 বার, কম মানুষ কিন্তু শুনছে না। অনেক মসজিদ রয়েছে যে আযান দেয় সে একাই সালাত আদায় করে বাসায় চলে যেতে, মানে মুয়াজ্জিন একাই আযান, উনি মুয়াজ্জিন, তিনিই মসজিদের খাদেম, তিনিই হচ্ছেন ইমাম, মুসল্লি একাই তিনি সালাত আদায় করে চলে যেতে হয়। এত মানুষ শুনছে আযান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই এলাকার সব মানুষকে কি আল্লাহ হাসপাতালে রাখছে? এই সব মানুষকে কি হাসপাতালে কে ভর্তি রয়েছে? সব মানুষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ দিয়েছেন যে তারা জানাজার সালাত নিয়ে ব্যস্ত সবাই, যে এখন সালাতের কথা মনে নাই, অথবা এমন হয়েছে কিন্তু সবার বাড়িতে আগুন লেগেছে, এমন কি পরিস্থিতি? এমন তো পরিস্থিতি না, এমন পরিস্থিতি না যে সবার বাড়িতে ধান, এই সময় বৃষ্টি যে সবার ধানকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, শুকনা ধানকে বাসায়, এরকম কি পরিস্থিতি? এমন পরিস্থিতি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসিহাতু ওয়াল ফারাগ, মানুষ ধোঁকায় পড়ে গেছে সুস্থ শরীর নিয়ে। আপনি শরীর সুস্থ রয়েছে, আপনি একটা সারা বছর সুস্থ থাকেন, একটা দোয়া আপনার মুখস্থ করার তৌফিক হয় না। আপনি যুবক মানুষ, ব্রেন খুব পরিষ্কার আপনার, আপনি যুবতী মানুষ, খুব ব্রেন পরিষ্কার আপনার, আপনি চাকরির পরীক্ষা পড়ে শেষ করে ফেলতেছেন, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার জন্য খুব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য খুব লেগে পড়ে পড়াশোনা করতেছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদেরকে বলি
যে আপনি তো ধোঁকায় পড়ে গেছেন, এই সুস্থ শরীর নিয়ে সালাতের একটা দোয়া মুখস্থ করতে হবে, এরকম সময় আপনার হয় না। একটা যে কোনো একটা দোয়া, বাসা থেকে বের হওয়ার দোয়া, এটা আপনার মুখস্থ নেই। বাসায় প্রবেশের দোয়া আপনার মুখস্থ নেই। বাথরুমে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া আপনি জানেনই না কি সেটা। অথচ মসজিদে আমরা সবাই যাই, মসজিদে প্রবেশের আগে আপনি বলছেন যে আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক। অথচ এর আগে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আরো কিছু দোয়া যোগ হয়েছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াগুলো যোগ হয়েছে। আবার বের হওয়ার সময় একই, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সাথে বলেন তো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এবার যে দোয়াটা আছে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। এই বিসমিল্লাহ আগে বলবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলবেন, তারপরে পরের দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দোয়া, ঢোকার সময় বের হওয়ার সময়। কাজেই এটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বাসা থেকে দোয়া, বের হওয়ার দোয়া কার দ্বারা মুখস্থ আছে? বাসা থেকে দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যখন আপনি পাঠ করলেন বের হওয়ার সময়, যুবক পাঠ করুক, যুবতী পাঠ করুক, একজন শয়তান আর একজন সন্তানকে তখন বলে যে এ তো আল্লাহর নিরাপত্তায় চলে গেছে। কার নিরাপত্তায় চলে গেছে? আল্লাহ থেকে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। কাজেই যাকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, যাকে আল্লাহ হেফাজত করবেন, যে আল্লাহর আশ্রয়ে চলে গেল, তাকে তুমি গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে কিভাবে? তারপর তাকে পথভ্রষ্ট করা সম্ভব না। প্রিয় উপস্থিতি, এই কারণে এই দোয়াটি আপনার আমার মুখস্থ লাগবে। এই দোয়া আপনার আমার মুখস্থ করতে হবে। যদি এরকম অনেক দোয়া রয়েছে, আপনার বয়স পার হয়ে যাচ্ছে, আপনি শুধু সময়কে কাজে লাগাচ্ছেন, দুনিয়ামুখী সময়, আখিরাতের সময়, তাহলে কে কাজে লাগাবে? কার কখন মৃত্যু হয়ে যায় জানা তো যায় না, বলা যায়? কার কখন মৃত্যু হবে কে বলতে পারবে? কারণ জানা নেই, কেউ বলতে পারবে না। কাজেই আপনি আমি কিছু সময়, 24 ঘন্টার ভিতরে আপনি 24 মিনিটও তো দিনের জন্য সময় দেন না শেখার জন্য। অনেক ভাই রয়েছে 24 ঘন্টার ভিতরে 24টা মিনিট যে একটা দোয়ার বই পড়বে, একটা আমলের কোন বই পড়বে, একটা আকীদার কোন বই পড়বে, একটা হাদিসের বই পড়বে, একটা কোরআনের অনুবাদ পড়বে, তাফসীরের বই পড়বে, এরকম আধা ঘন্টা বা 24টা মিনিট দেওয়ার অনেক ভাইয়ের সময় নেই। বলেন কথা ঠিক কিনা? অনেক ভাই অনেক কিছু করছে, কিন্তু সময়। আপনি যখন একটা ইসলামী বই হাতে নেবেন, মনে হবে হায় আমার পড়ার সময় তো চলে যাচ্ছে। আপনি একটা বই হাতে নেবেন, একটা বই কিনবেন, পড়বেন, কিন্তু আপনার কাছে মনে হবে যে বইয়ের চাইতে মোবাইলে এখন আমার কাছে মনে হয় যে অনেক কিছু, মোবাইলে আমি অনেক কিছু শিখতে পারবো। এরকম আপনার শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধরাই দিবে, একটা আপনি একটা দেখতে আরেকটা চলে গেছে। প্রিয় উপস্থিতি, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি নিয়ামতে অধিকাংশ মানুষ এই দুটি নিয়ামতের বিষয়ে ধোঁকায় পড়ে গেছে। এক, সুস্থ শরীর। সুস্থ শরীর রয়েছে, কিন্তু আপনি কোনো সময় কাজে লাগাতে পারতেছেন না, আপনি কিছুই করতে পারছেন না আল্লাহর জন্য। এত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি এই সুস্থ শরীর নিয়ামত কিছুই করতে পারছেন না আল্লাহর জন্য, এটার ব্যাপারে আপনি ধোঁকায় পড়ে গেছেন। দুই, ওয়াল ফারাগ, অবসর সময়। এই অবসর সময় আপনার হাতে অনেক রয়েছে, কিন্তু আপনি অবসর সময়কে আপনি কাজে লাগাচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। আজকে একটা দিন সময়, এই তো বছরে তো আপনার 365 দিন যদি ধরি, তাহলে 364 দিন এখানে মাহফিল হবে না। এইখানে এই যে আয়োজনটা 364 দিন আর হবে না। আজকে একটা দিন, এই একটা দিনও আপনি সময় বের করতে পারছেন না। 4-5 ঘন্টা সময়, মাগরিব থেকে শুরু হলো, রাত 12টা পর্যন্ত চলবে, বা সময় 7 ঘন্টা 8 ঘন্টা, এরকম একটা পরিমাণ সময়। এই সময়টা একটা দিন আপনি দিন শেখার জন্য ব্যয় করবেন, এটা আপনার সময় হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি
আমার ইবাদতের জন্য সময় বের করুন। আমলাও এদাকা গিনান, আমি তোমার হাতকে প্রাচুর্যতা দ্বারা ভরে দেব। ওয়াইল্লাম তাফাল, এটা যদি তুমি না করো, আমলাও এদাকা শুগলান, আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। আল্লাহর জন্য যদি সময় না হয়, দিন শেখার জন্য সময় যদি আপনি না পান, আল্লাহ আপনার ব্যস্ততা বাড়িয়ে দিবেন। ওয়ালা সুদ্দা ফাকরাক, দ্বিতীয় তিনি বললেন আমি তোমার দারিদ্রতাকে বন্ধ করব না, তোমার দারিদ্রতা বেশি হয়ে যাবে, বিভিন্ন সমস্যা লেগে থাকবে। প্রিয় উপস্থিতি, আপনি এই কথাটা চিন্তা করেন, অনেক সম্পদ আপনাকে দিয়েছেন, কিন্তু অসুখ হয়েছে ডায়াবেটিস, বহু কিছু আপনি এখানে নেড়ে চেড়ে রেখে দেবেন, খাইতে পারবেন না। আপনার দারিদ্রতা বন্ধ হবে, খালি মন চাবে খাইতে, মন চাবে আরো নিয়ামত ভোগ করতে, মন চাবে, কিন্তু এমন অসুস্থতা আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, আপনি কিছুই ভোগ করতে পারতেছেন না। ভয়ে এত সুন্দর করে গরুর গোশত রান্না করে সামনে রাখা আপনার, কিন্তু আপনি এক টুকরা, বড় জোর দুই টুকরা, দু একজন আছে যে সোয়াল মানা, ওটা ধরতে পারবে না। এরকম ধরনের মিষ্টি, কত রকম মিষ্টি, সব কিছু লোভনীয় খাবার সামনে, তার জন্য হারাম, মানে ডাক্তাররা হারাম করে দিচ্ছে, সে খেতে পারছেন। তো প্রিয় উপস্থিতি, এই জন্য দিন শেখার জন্য আপনি যদি সময় বের করেন, যুবক ভাইদের বলছি, যুবতী বোনদেরকে বলছি, যদি এই সময় আপনি বের করতে পারেন, তাহলে এর জন্যই আপনি সফলতার শীর্ষে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এই যে ধীরে ধীরে লাগাতার সময় আপনি বের করবেন, এর জন্য আপনি সফলতার শীর্ষে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমার কথা নাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়ার মধ্যে বলছিলেন, আল আমালুল মুস্তামিররাতুস সাগীরাতু তাকুদু ইলান নাজাহিল আযীম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফাতাওয়ার মধ্যে তিনি বলছেন, এই যে লাগাতার ধারাবাহিকভাবে কিছু সময় আপনি প্রচেষ্টা করছেন, দিন শেখার জন্য চেষ্টা করছেন, ধারাবাহিকভাবে আপনি আমল করছেন, রুটিন মেনটেন করে আপনি যাই কিছু করছেন, দিন শেখার ক্ষেত্রে অল্প অল্প প্রতিদিন করতেছেন, আপনি আমল করছেন একটা ধারাবাহিকভাবে, সেটার উপরে আপনি অব্যাহত রয়েছেন, জারি রেখেছেন, চলমান রেখেছেন। এই ধারাবাহিকতাটা, এই রুটিনটা, এই অল্প অল্প জানার বিষয়টা তাকুদু ইলান নাজাহিল আযীম, এক মহা সফলতার দিকে নিয়ে যাবে আপনাকে। সুবহানাল্লাহ, সেই মহা সফলতা জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই দিন শিক্ষাকে, যুবক ভাই, যুবক বোন, সফলতা এই বয়সে কিন্তু আমরা চেষ্টা করি। যুবক বয়সে পড়াশোনা শেষ হয়, যুবতী বয়সে পড়াশোনা শেষ হয়, আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা সফল হব, কিভাবে আমরা সফলতার শীর্ষে যাব। তিনি বলছেন যে লাগাতার ভাবে, রুটিন মাফিক, ধারাবাহিক ভাবে যদি আপনি এই অব্যাহতি আপনার চেষ্টা করে যান, আপনি ধীরে ধীরে একটা বই পড়ছেন, প্রতিদিন আপনি রুটিন মাফিক, এই সময় আমি এই বইটা পড়বো, এই সময়টাই আমি দিন শিখবো, এই সময় আমি দোয়া মুখস্থ করবো, এই সময় আমি কিছু মাসলা মাসাইল শিখবো, এই সময় আমি আকীদা পরিষ্কার করার জন্য সালাফদের বিভিন্ন বই রয়েছে সেইগুলো আমি পড়বো, এই সময় আমি বিভিন্ন শায়েখের আলোচনা শুনবো। এরকম যদি রুটিন মাফিক প্রতিদিন কিছু কিছু করেন, তাকুদু ইলান নাজাহিল আযীম, এটা আপনাকে মহা সফলতা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বেশি করে দিবেন যারা তার প্রতি ঈমান নিয়ে এসেছে এবং যারা ইলম অর্জন করেছে। সুবহানাল্লাহ, তাদের মর্যাদা এমনি বেশি হয়ে যাবে। একজন বিশেষ ক্যাডারের এত মর্যাদা কেন? এত দুনিয়াবী ক্ষেত্রে দেখেন, সে তার চেষ্টাকে অধিক অব্যাহত হয়ে গেছে, ধারাবাহিকভাবে চেষ্টা করে গেছে, ধারাবাহিক যতদিন সে রেজাল্ট প্রকাশ না হয়েছে ততদিন পর্যন্ত সে একটানা চেষ্টা অব্যাহত লেগে গেছে, ইলম অর্জনের পিছনে সে সময় দিয়েছে, যে কোনো ইলম। ওরকম ভাবে যারা বিশ্বজয়ী, বিভিন্ন আমাদের দেশ থেকে হাফেজ হচ্ছে, কারি হচ্ছে, তারা তাদের চেষ্টাকে অব্যাহত লাগাতার ভাবে রেখে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বেশি করে দিয়েছেন, যেটা এই সূরা মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, এই কারণে ইলম যদি আপনি অর্জন করতে পারেন, সময়ের যদি আপনি গুরুত্ব দিতে পারেন, সময়কে কাজে লাগালে তার মর্যাদা আপনি পাবেনই, তার মর্যাদা কি নারী কি পুরুষ আপনি পাবেনই।
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলেন যে যারা লাগাতার প্রচেষ্টা করে সেই প্রচেষ্টা অনুযায়ী তাদের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, সে যে প্রচেষ্টা করেছে, দুনিয়াতে কষ্ট করেছে, ইলম অর্জন করেছে, তার উপরে আমল করেছে, তারপরে অটল থেকেছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে প্রতিফল, সে প্রতিফল অচিরেই দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকে ফলাফল হিসেবে জান্নাতুল ফেরদাউস দিবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আমলনামা ডান হাতে দিবেন। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়িয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যুবক যুবতীদের অবক্ষয় সম্পর্কে। যুবক যুবতীদের অবক্ষয়ের আরেকটি মাধ্যম হচ্ছে যে তারা ইলম থেকে দূরে থাকে। জ্ঞান অর্জন, প্রকৃত শিক্ষা যেটা তার উপরে ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা হলো ফরজ। সে যুবক হোক, যুবতী হোক। অনেক ভাই রয়েছেন যে স্কুলে পড়েন, তারা কলেজে পড়েন, কিন্তু নিজেরা মুসলিম ঘরে জন্ম ঠিকই, কিন্তু ওই যে আগে যে বললাম যে ঈমান এবং আমলের ভিত্তিতে স্তর মানুষের, মুসলিম, তারপরে মুমিন, তারপর মুত্তাকি, তারপরে মুহসিন, সৎকর্মশীল, এই স্তরের মধ্যে তারা নেই। ইলম থেকে অনেক দূরে, ইলম থেকে অনেক দূরে, শুনতেই চায় না, বসতেই চায় না, শুনতেই চায় না, এই ইলম থেকে তারা অনেক দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস তিনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যত লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলোর মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমি নিজে শুনেছি, তিনি আমাকে বলেছেন যে কিয়ামতের নিদর্শন সমূহের অন্যতম একটি নিদর্শন হলো আইয়ুরফা'আল ইলম, ইলম উঠে যাওয়া। এই ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, ওয়াকসিরুল জাহাল, এবং মূর্খতা বেশি হয়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে, বেশি হবে, মূর্খতা প্রচুর বেড়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই মূর্খতা এত বেশি হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ সমাজে রয়েছে, আমরা দেখছি যে দিন দিন জ্ঞান বেশি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ রয়েছে সমাজের, কিন্তু ইমাম একজন রয়েছে। এ ইমাম একজন, সেই ইমাম যদি আপনাকে যাই বলছে, আপনি আর ওটা দেখতে পাচ্ছেন না যে কোরআনে এটা আছে কিনা, হাদিসে এটা আছে কিনা। অনেক সময়, অনেক বিশেষ করে গ্রাম অঞ্চলে তো দেখা যায় যে যেটাই খুতবা দেবে খতিব সাহেব, যেটাই খুতবা দেবে ইমাম সাহেব, তার উপরে অন্ধভাবে সেটা যাচাই বাছাই করা যে আসলে এটা আছে কিনা। সে বলছে যে এটা কোরআনে আছে, সে বলছে যে হাদিসে আছে, আসলে সে বাংলায় বলে যাচ্ছে আছে কিনা। সেই ইমাম নিজেও যাচাই বাছাই করে না, আর সাধারণ যারা আছে তারা এটা যাচাই বাছাই প্রয়োজন মনে করে না। যেমন বহুত আমল রয়েছে, আমি একটা দুটো কথা বলি, যেহেতু যুবক যুবতীদের অবক্ষয় সম্পর্কে বলছি। অবক্ষয় সম্পর্কে শুধু দুনিয়াতে যে অবক্ষয়, দুনিয়ার ব্যাপারে তা নয়, দিনের ব্যাপারে তাদের অবক্ষয় ইলম না থাকার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে ইলম উঠে যাবে দিন দিন। আমরা দেখছি যে শিক্ষিতের হার বেড়ে চলেছে, শিক্ষার বেড়ে চলেছে, শিক্ষিত মানুষ বেড়ে চলেছে, শিক্ষার্থী মানে শিক্ষিত নারী বেশি হয়ে যাচ্ছে সমাজে, পুরুষ বেশি হচ্ছে, যুবক বেশি হচ্ছে, যুবতী বেশি হচ্ছে, অথচ দিনের জ্ঞান যেটা আইয়ুরফা'আল ইলম, ইলম উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিয়ামতের একটা আলামত, যে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। দেখেন, আপনার বাবা মারা গেল, আপনার বাবা মারা গেল, সমাজে এবার প্রচলিত আছে যে আপনাকে কি করতে হবে, খাওয়াতে হবে। পারলে ওই দিনই খাওয়াই, না হলে 2 দিন পরে খাওয়াই, না হলে 3 দিন পরে, না হলে 7 দিন পরে, এর চেয়ে বেশি যাওয়া তো আর সুযোগ নেই। এর মধ্যে আপনাকে খাওয়াতে হবে, সেখানে মানুষ বহু একত্রিত হতে হবে, খাওয়াতে হবে, এরকম প্রচলন রয়েছে। আপনার এই নিয়ম হাজার হাজার মানুষ, আমি অটো দিয়ে আসতেছিলাম, আমার যে যিনি বহন করেছেন তিনি সামনে বসেছে, একসাথে গল্প করতে করতে এসেছি। যে এই কথাটা এই জন্য বললাম যে সে ভাই ছিল দুবাই থেকে এসেছে, বাবা মারা গেছে, বলছে ভাই আমার বয়স আজ 36 বছর, আমার জীবনে আমি অনেক খাবার খেয়েছি, দেশের খাবার, বাইরের খাবার, অনেক খাবার আমি খেয়েছি, কিন্তু একটা খাবারের মতো খাবারের স্বাদ আমি আর জীবনে পাইনি। আমি কোনটা সেটা? বললাম আমার আব্বা যেদিন আমি মিলাদ দেই, এইভাবে এটাকে আপনাদের কোনো মিলাদ বলে, এই খাবারের মতো স্বাদ আমার জীবনে আমি কোনো খাবারে আর পাইনি। মনে হয় আমার আব্বা তার কথা অনুযায়ী বেঁচতে চলে গেছে।
তো প্রিয় উপস্থিতি, এইটা হলো কথা। এই কথাটা আমার মনে আসলো আজকের ঘটনা। সেই বলছে, তো আমি এই হাদিসটা আমার মনে পড়ে গেল, ইবনু মাজার হাদিস। ইবনু মাজার হাদিস নাম্বার 1612 নম্বর সিরিয়ালের হাদিস, সহিহ হাদিস। সাহাবী জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী তিনি বলছেন, কুন্না নারাল ইজতিমা ইলা আহলিল মাইয়িতি ওয়া সানআত আত-তুআমি মিনান নিয়াহা। সহিহ হাদিস কারো ভাষায় যদি থাকে, ইন্টারনেট যদি থাকে, বাংলায় লিখতে পারেন, আরবিতে লিখতে পারেন, দিলে এইভাবে আসবে। কুন্না নারাল ইজতিমা, আমরা একত্রিত হওয়া। সাহাবী তিনি বলছেন যে কুন্না নারাল ইজতিমা ইলা আহলিল মাইয়িত, মৃত ব্যক্তির কাছে তার বাড়িতে একত্রিত হয়ে ওয়াসফানাত আত-তুআম লাহু, তার জন্য খাদ্য খাবারের আয়োজন করাকে, একত্রিত হয়ে মৃত্যুর বাড়িতে তার জন্য মিলাদ দেওয়ার কি, ওটাকে তার জন্য খাদ্য খাবারের আয়োজন করাকে আমরা মনে করতাম মিনান নিয়াহা। এটা হলো একটি মাটন করার মতো অপরাধ, এটা আমরা মনে করতাম। মাটন করা, নিয়াহা হলো মিন আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের একটা কাজ, যে বাবারে মারে বলে মহিলারা চিল্লাচিল্লি করে, লোক ভাড়া করে আনে, তারা এরকম কান্নার আসর বসাতো, চুল ছিঁড়তো, তাদের কাপড় ছিঁড়তো, কাপড় ফাটতো, আর বেপরদা চিল্লাচিল্লি করে বাবারে মারে করে এইভাবে চিল্লা করে কাঁদতো। এই কাজটা যেরকম হারাম, এই কাজের মতো হারাম আমরা মনে করতাম এই মানুষকে খাওয়ানো, এই মানুষকে বাড়িতে, তার মৃত্যু বাড়িতে একত্রিত হয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা বা তাদের মিলাদ করাকে আমরা এরকম পাপের কাজ মনে করতাম। এটা আমাদের সমাজে চলে। আজকের ঘটনা বললাম আমি নগদ, যেটা হচ্ছে এটা চলে। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে যুব সমাজের অবক্ষয়, যুবতীদের অবক্ষয়, এ ব্যক্তিও কিন্তু যুবক। এ ব্যক্তি যে আয়োজনটা করলো বিদেশি ইনকাম দিয়ে, সে ইনকাম এইভাবে করতেছে। আপনি চাকরিজীবী, আপনিও কিন্তু এই আয়োজন করবেন। দেখেন, সাহাবীরা যেটা পাপের কাজ মনে করেছেন, সাহাবীরা যেটা হারাম মনে করেছেন, নিয়া হারাম, আপনি পুরুষের সামনে এভাবে বাপরে মারে করে মহিলারা চিল্লাচিল্লি করা, বেপর্দা হওয়া, কাপড় ছেঁড়া, এই কাজটা কি হারাম কাজ। এই কাজের মতো তারা মনে করতেন খাদ্য খাবারের আয়োজন করা, এইভাবে মিলাদের আয়োজন করা, এটাকে তারা হারাম মনে করছেন। আর আপনার কাছে এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, সবচেয়ে উত্তম খাবার। এর মতো খাবার সারা জীবনে আল্লাহ আপনাকে খাওয়াননি, আপনি কি মনে করছেন? এটা অবক্ষয় না থাকে, এটা কি উন্নতি? এটা কি জান্নাতের পথ? এই জন্য বলছিলাম যে অবক্ষয় ঠেকাতে হলে এলেম লাগবে, কিয়ামতের আগে এলেম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। আপনি কি দিয়ে অবক্ষয় ঠেকাবেন? আপনার জ্ঞানই নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, যা সমাজে চলছে ওটাই চলছে যুগ যুগ ধরে। ওর কোন সূত্র আছে কি নাই কখনো কেউ যাচাই বাছাই করার প্রয়োজনই মনে করেন। ওটা সাহাবীরা করেছেন কিনা, ওটা কি কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আপনি গান করে শুধু ঠেলেন আর ঠেলেন, কিন্তু ওটা সাহাবীরা হারাম মনে করেছেন তাদের সময়ে। আপনি সেটা সবচেয়ে শ্রেষ্ঠ খাবার আপনার কাছে হয় কেমনে? এটা আপনার অবক্ষয় ছাড়া এটা উন্নতি হয় কেমনে? প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আজান হবে, আজানের বিরতি। আলহামদুলিল্লাহ, হযরত যুব সমাজের ওর থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। হযরতের কথা থেকে আমাদের শুনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলে দান করুন, বলেন আমিন। সকলে একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আরো জোরে বলেন আমিন। এখন পবিত্র ঈশা নামাজের আযান হবে। ইনশাআল্লাহ আমাদের জামাতে এই প্যান্ডেলের মধ্যে হবে। যাদের ওযু আছে তারা বসেন, আর যাদের ওযু নাই তারা জলদি করে ওযু বানিয়ে আসেন। ইনশাআল্লাহ মসজিদেও আযান হবে, মসজিদে জামাত হবে এবং আমাদের প্যান্ডেলের মধ্যে জামাত হবে ইনশাআল্লাহ। আসলে নামাজে জামাত করছি, মাগরিবের নামাজ এখানে আমরা আদায় করছি। ইনশাআল্লাহ ঈশার নামাজও আমরা জামাতের সাথে এখানে আদায় করব। যাদের ওযু নাই আপনারা ওযু বানিয়ে আসেন। জি জি, আল্লাহু আকবার।
আকবার আল্লাহু আকবার